আপনি ভুল ভাবছেন মিস্টার চৌধুরী, আমি আপনাকেই ভালোবাসি, রিতম স্যারকে নয়। হ্যাঁ বন্ধুরা, এমন চমক আসতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে। এই চমক নিয়েই থাকছে আজকে তোমাদের মাঝে আলোচনা। কুন্তলা পালিয়ে যাওয়ার আগেই সুদীপাকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। এতে করে সুদীপাকে নিয়ে সকলেই হসপিটালে চলে আসে। সেখানে আসতেই সুদীপার চিকিৎসা শুরু করা হয়। ঠিক সেই মুহূর্তে সেখানে রিতম স্যার এসে উপস্থিত হয়। আদিত্য যখনই রিতমকে দেখতে পায় তখনই ক্ষিপ্ত হয়ে ওঠে। কোনোভাবেই সুদীপাকে একা রেখে বাইরে যেতে চায় না। ঠিক সেই মুহূর্তে রিতম বলেছে, এভাবে পেশেন্টের কাছে একজন থাকবে এটা আমি পছন্দ করছি না, এক্ষুনি ওনাকে বাইরে বেরিয়ে যেতে বলুন। কিন্তু আদিত্য জানিয়ে দেয়, আমি কোথাও যাব না, আমি পেশেন্টের হাজবেন্ড, পেশেন্টের বাড়ির লোক, তাই আমি এখানেই থাকবো। তবে রিতম ও আদিত্য কোনোভাবেই কেউ কাউকে ছেড়ে কথা বলে না। এক পর্যায়ে এই সমস্ত কিছু মারামারিতে গড়িয়ে যায়। ঠিক সেই মুহূর্তে সুদীপার জ্ঞান ফিরে আসে। সুদীপা তখন আদিত্যকে ডেকে ওঠে, মিস্টার চৌধুরী আপনি এসব কি করছেন? তখনই আদিত্য ছুটে আসে সুদীপার কাছে আর বলেছে, উনি এখানে কেন থাকবে? ওনার এখানে থাকার কোনো প্রয়োজন নেই, অন্য ডাক্তার আছে, ওনাদেরকে ডাকুন, ওনাকে এখানে প্রয়োজন নেই, আমি এখানে থাকবো। সুদীপা খুব ভালোভাবেই বুঝতে পারে যে আদিত্য শুধুই টেনশন করছে। তখনই আদিত্যকে বলে, আপনি এভাবে অযথাই টেনশন করবেন না, তেমন কিছুই হবে না, আপনি যেমনটা ভাবছেন, আপনি বাইরে যান, ডাক্তারের কাজ ডাক্তারকে করতে দিন। কিন্তু আদিত্য কোনোভাবেই সুদীপার কোথাও শুনতে রাজি হয় না। আদিত্যকে জোর করতে থাকলে আদিত্য জানিয়ে দেয়, কেন? আপনার ওই রিতম স্যার আপনাকে ভালোবাসে সেটাই বলে দেবে, তার জন্যই আমাকে বাড়ি যেতে বলছে। তবে শুনে রাখুন, উনি যেটা চাইছে সেটা কোনোদিনও সম্ভব নয়। আমি আপনার হাজব্যান্ড, তাই আমি আপনার হাজব্যান্ড হয়েই থাকবো, ওনাকে ভালোভাবে এটা বুঝিয়ে দেবেন। এই সমস্ত কথা শুনেই সুদীপা লক্ষ্য করে যে রিতম অন্য দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। এতে করে তার উদ্দেশ্য খুব ভালোভাবে সুদীপা বুঝতে পারে। ঠিক সেই মুহূর্তেই আদিত্যকে জানিয়ে দেয়, আপনি ভুল ভাবছেন মিস্টার চৌধুরী, আমি আপনাকেই ভালোবাসি, আর কাউকে নয়। এতে করে রিতম অবাক হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা কি এটাই চাও যেন এভাবেই রিতমকে সামনে রেখেই সুদীপা যেন তার মনের কথা আদিত্যকে এবার জানিয়ে দেয়? তোমাদের মতামতটি অবশ্যই জানিয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।